হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু এখানে খুব ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। জানো তো, কিছুদিন ধরেই আমার বর আমার কাছে একটা জিনিস খাবে বলে আবদার করছে, বাট আমি সময়ের অভাবে বানানোর সুযোগই পাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম না, ফাইনালি বানিয়ে ফেলা যাক। তো যেমন ভাবা তেমন কাজ। তো চলো চটপট করে বানিয়ে ফেলি আজকের স্পেশাল মেনু ধনিয়া চিকেন। তো প্রথমে কিন্তু আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর তারপর মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর টমেটোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর তার পাশাপাশি আমি ধনেপাতারও একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে। তারপর বেটে রাখা মশলাটাকে পুরোটাই দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। আর তার মধ্যে পরিমাণ মতো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ধনেপাতার পেস্টটাকেও কিন্তু আমি দিয়ে দেবো পুরোটাই। আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তারপর আমি এক এক করে চিকেনটা পুরোটাই দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এরপর ভালো করে চিকেনটাকে কিন্তু কষাতে হবে যতক্ষণ না চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু এই রেসিপিটাতে একটুও জল অ্যাড করিনি, কারণ এই রেসিপিটাতে কিন্তু বেশি গ্রেভি থাকলে একদমই ভালো লাগবে না। বাট তোমরা যারা একটু বেশি গ্রেভি খাও তারা কিন্তু অল্প পরিমাণ জল অ্যাড করতেও পারো, নাও করতে পারো। আর লাস্টে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলো। আর এই রেসিপিটা কিন্তু পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা এই সবের সাথেই কিন্তু খুব ভালো লাগে। আমার মা ওই দিন পোলাও রান্না করেছিল, তো আমরা কিন্তু পোলাওয়ের সাথে ধনিয়া চিকেন জমিয়ে খেলাম। খেয়ে বলবে হ্যাঁ কেমন হয়েছে। ভালোই হবে। ভালো হয়েছে। চিকেনটা দেখো, চিকেন তো একদম নরম, খুব সুন্দর। তোমার রিকোয়েস্টে বানালাম অনেকদিন পর। ভালো হয়েছে তো? তো তোমরাও কিন্তু চটপট করে বানিয়ে ফেলতে পারো ধনিয়া চিকেন। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ ফলো করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও।